শুভ দুপুর বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুরবেলা থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। দেখো রিজুর বাবা খেতে বসেছে, আমিও খেতে বসবো। রিজুর খাওয়া হয়ে গেছে। তো আজ না বেশি কিছু আমি রান্না করিনি। বেগুন দিয়ে দণ্ডকলস পাতা ভাজা করেছি, দণ্ডকলস শাক, আর এই যে পোস্ত করেছি। দণ্ডকলস পাতা খাওয়া হয়ে গেছে, শাক ভাজাটা। আর এই যে এখন পোস্ত দিয়ে যে শুক্তো করেছি সেটা দিচ্ছি, আর তার সাথে করেছি মাছের ঝোল। আজ দুপুরের জন্য এটুকুই রান্না করেছি, বেশি কিছু আর করতে পারিনি, কারণ আজ আমার সকাল থেকেই জানি না কেন রান্না করতে একদম ইচ্ছে করছিল না, মনই লাগছিল না রান্নাতে। এখনকার মতো তো খাওয়া হয়ে যাক, রাতে একটা কিছু রান্না করে নেওয়া যাবে। রিজুর বাবা খেতে থাকুক, ততক্ষণে দেখে আসি ও কি করছে ওই ঘরে। এতক্ষণ তো স্নান করছিল, ওই যে স্নান করে বেরিয়ে আবার পড়তে বসেছে। ওর পরশুদিন থেকে পরীক্ষা শুরু হবে, মেজর পরীক্ষা। মাইনর পরীক্ষা তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, তো মেজরগুলো পরশুদিন থেকে শুরু হবে। আর প্রথমেই অঙ্ক পরীক্ষা আছে, তাই ও করছে অঙ্ক। বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আজ রোদ উঠেছিল ঠিকই, কিন্তু রোদের তেমন কোনো তেজ নেই। এই যে হালকা রোদ উঠেছে, আর তার সাথে হাওয়া আছে, তাই ঠান্ডাটা লাগতে থাকে। একটু পরেই জানালা আমি বন্ধ করে দেব খেয়ে এসে, কারণ এই জানালা দিয়ে হাওয়া আসতে থাকে। আর দেখো এই দিকটা কি এলোমেলো হয়ে আছে। আজকে না ঘরটা একদম আমি গুছাইনি, গুছানোর সময়ই পাইনি। যেদিন করে না অফিস ছুটি থাকে, ওরা বাড়িতে থাকে, স্কুল ছুটি থাকে, তো সেই দিন করে দেখবে রান্না খাওয়া করতে করতে সময় চলে যায়, আর কোনো কাজই ঠিকঠাক সময় মতো হয় না। আসলে স্কুল থাকলে, অফিস থাকলে একদম সিস্টেমেটিক ওয়েতে সব হয়, তো সব কাজগুলো। আর যখন স্কুল আর অফিস ছুটি থাকে, ওরা তো বাড়িতে থাকে, তখন আমাদের ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, আর কাজগুলোও পিছিয়ে যায়। দেখো বারান্দায় চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। এই যে এই মার্বেলের দুটো মার্বেল যেখানে জোড়া লাগানো হয়েছে, সেই ফাঁকা দিয়ে দেখো একটা তুলসী গাছ হয়েছে। এমনি টবের মধ্যে যদি লাগাই তখন কিন্তু হতে চায় না, আর ওখানে দেখো একাই হয়ে আছে। জানি না তুলসী গাছ কাটা যায় কি না, তো আমার মায়ের কাছে জিজ্ঞেস করে তারপরে আমি সেটার একটা ব্যবস্থা করব। তা নাহলে মার্বেলটা তো ওখানে আরও ফাঁকা হয়ে যাবে যদি গাছটা আরও বড় হয়, তাই না? এবার আমি জানালাগুলো বন্ধ করে দিলাম, কারণ বাইরে থেকে হাওয়া আসছিল, ঠান্ডা লাগছিল। আর দেখো এদিকে সে পাখিদেরকে খেতে দিয়েছি। সকালে ওদেরকে খেতে একবার দেই, আবার দুপুরে এসে কিচিরমিচির করতে থাকে। হয়তো দুপুরেও খাওয়ার জন্য আসে, ওরা খেতে চায়, তাই আমি দুপুরেও একটু করে খাবার দিয়ে দিই। আর এই গাছটাতে দেখো আমের মুকুল হচ্ছে। তো অন্যান্য গাছে মুকুল হয়েছে কিনা আমি জানি না, তবে এই গাছটাতে প্রথম দেখলাম আজকে মুকুল হয়েছে। ধীরে ধীরে পুরো গাছটা মুকুলে ভরে যাবে। অন্যবার মনে হয় আরও আগে আমের মুকুল হয় এই গাছটাতে, এবার মনে হয় দেরি হলো। জানি না দেরি হলো কিনা, আমার মনে হচ্ছে তাই দেরি হয়েছে। তো যাই হোক, দেখো কি ভালো লাগছে দেখতে। আর কয়েকদিন পরে এই আমের মুকুলের যে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ, সেটা একদম বাতাসে ছড়িয়ে যাবে, আর আমাদের বারান্দায় আসলেই সেই গন্ধ পাওয়া যাবে, ছাদে গেলে পাওয়া যাবে। তো তখন না ভীষণ ভালো লাগে, সেই গন্ধটা আমার খুব পছন্দের। এবার ঘরে চলে যাব, রিজু পড়তে বসেছে, তো ওর পড়ার ওখানে আমাকে একটু বসতে হবে। আর এই যে দিদি ঘর মুছে গেছে, কার্পেটটা এভাবেই আছে, এটা একটু গোছগাছ করে ঠিক করে রাখবো, আর এই সোফাটাও একটু গুছিয়ে রাখবো। আমি কাজ করছিলাম আর ফোনে কথা বলছিলাম দিদির সাথে। এখন ফোনে যদি আমি বসে বসে কথা বলতে থাকি তাহলে তো কাজে দেরি হয়ে যাবে, তাই ফোনটা নিয়েই কথা বলছি, কাজও করছি, দুটোই একবারে হয়ে যাচ্ছে।
এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পাশের ঘরে। জামা কাপড় আছে বিছানার ওপর, এই যে দেখো চলেও এসেছি। আর এই জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নেব। দিদি দুপুরে এগুলো এনে ছাদের থেকে এনে রেখে দিয়েছে বিছানায়। তো এখন এক এক করে সব গুছিয়ে নিয়ে যার যার আলমারিতে তুলে রাখবো। এতক্ষণ তো দাঁড়িয়ে কাজ করছিলাম, তাই আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। এখন বসে বসে জামা কাপড় ভাঁজ করছি, কিন্তু বসে জামা কাপড় ভাঁজ করা যায় না। দেখবে যেগুলো ছোট সেগুলো কিন্তু বসে ভাঁজ করা যায় বিছানায় বসে, আর যেগুলো বড় কাপড় সেগুলো আবার বিছানায় বসে ভাঁজ করা যাবে না। তাই ভাবলাম ছোটগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে বড়গুলো ভাঁজ করব। আজ দুপুরের খাবার খাওয়ার পর আমার এত ঘুম পাচ্ছিল, রিজুর পাশে বসেছিলাম, শুধু বসে বসে ঝিমোচ্ছিলাম। তো ঘুম পেলেও করার কিছু নেই, কারণ রিজু পড়াশুনো করছে। আর ওর পাশে শুয়ে যদি আমি ঘুমাই বা অন্য ঘরে গিয়েও যদি আমি ঘুমাই, তাহলে কিন্তু ওর ভালো লাগবে না বা ওরও ঘুম পেয়ে যেতে পারে। তাই আর ঘুমাইনি, কষ্ট করে বসেছিলাম ওর পাশে। তাই এখন শরীরটা এত ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্তি লাগছে, চোখ মুখগুলো মনে হয় একাই বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না কিছুতেই। তাই ভাবলাম বসে না থেকে কাজগুলো করে নিই। কাজগুলো করলে তাও মনটাও ভালো লাগবে, ঘুমটাও ছেড়ে যাবে। একবার ভাবছিলাম যে চা খাই, তাহলে হয়তো ঘুমটা কেটে যাবে, কিন্তু রিজুর বাবা বাড়িতে নেই, সে আসবে সন্ধ্যেবেলায়। সে যখন আসবে তখন চা খাবো। বারবার চা করতেও ভালো লাগে না ঠান্ডার মধ্যে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। এবারে এগুলো নিয়ে আমি যার যার আলমারিতে তুলে রাখবো। আর রিজু এতক্ষণ পড়ছিল, অঙ্ক করছিল, এখন চলে এসেছে, একটু মোবাইল দেখছে, ভিডিও দেখছে মোবাইলে। তো যাই হোক, ও দেখতে থাকুক কিছুক্ষণ, তারপরে একটু রেস্ট নেওয়া দরকার, তাই না? অনেকক্ষণ থেকেই পড়ছিল, তো ও একটু রেস্ট নিল, আর আমিও এই কাজগুলো করে নিলাম। আর বিছানাটা দেখো পরিপাটি করে রেখে দিলাম। আজ রিজুর গানের ক্লাস আছে, দিদিমণি আসবেন রিজুকে গান শেখাতে, তাই চেয়ারটাও রেডি করে রাখলাম। আবার চেয়ার আনতে মনে থাকবে না, যখন দিদিমণি আসবে তার সামনে চেয়ারটা এনে দিতে না ভালো লাগে না, তাই আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করি। দেখো এই যে এবার আমি চলে যাব ওই ঘরে। আর এই দিকের পর্দাগুলোও আমি নামিয়ে দিয়েছি, দেখো সন্ধে হয়ে গেছে যখন, তখনই আমি পর্দাগুলো নামিয়ে দিয়েছি। ওইদিকে রিজু আবার বই বের করে পড়ছে, জানি না কি পড়ছে, ও এখন অঙ্ক করছে না অন্য করা পড়ছে। আর সন্ধে প্রদীপও দিয়েছি আমি কিছুক্ষণ আগে। এর মধ্যে রিজুর বাবা চলে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে ফ্রাইড চিকেন। এই যে দেখো এখন আমরা ফ্রাইড চিকেন খাবো, আর এটা খাওয়া হয়ে গেলে তারপরে খাবো চা। এবার আমি 3 কাপ চা করে নিয়ে এলাম। 2 কাপ করেছিলাম, রিজু চা খাবে বলে 2 কাপকে আবার 3 কাপ করে নিয়েছি। আর চায়ের সাথে খাওয়া হবে বিস্কুট। আর রিজুর বাবাকে দেখো, রিজু চিরুনি করে দিয়েছে চুলটা, কি অদ্ভুতভাবে চিরুনি করে দিয়েছে দেখো। আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে। প্রতিদিনের মতো ধূপকাঠি জ্বলছে বলে পর্দাটা একটু ফাঁকা করে রেখেছি, আর অন্যদিকে পর্দাগুলো আমি নামিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো,
এই গাছটা কতদিন থেকে পরিষ্কার করা হয় না, আমি বারবার ভুলেই যাই এগুলোতে জল দিয়ে যে একটু পাতাগুলো পরিষ্কার করে দেবো বা ভেজা কাপড় দিয়ে মুছে দেব, সেটা আর করা হয়েই উঠছে না। এর মধ্যে সুতো থেকে শুরু করে ধুলো, আমার মাথার চুল সব জমেছে এই গাছের মধ্যে। গাছগুলোর খুব কষ্ট হচ্ছে। তো ওই গাছটাতে জমেনি, ওই দিকের গাছটাতে, এই গাছটাতেই জমেছে, কারণ এইদিকে বেডরুম তো ওই চুল হয়তো হাওয়ায় উড়ে এসে গাছের মধ্যে পড়েছে, আমি খেয়াল করিনি। ওই যে দেখো দেখা যাচ্ছে চুলটা, আর শুধু একটা নয় 2-3টে আছে, আর উপর দিয়ে দেখো ধুলো পড়ে গেছে। কাল ভেবেছি এগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে দেব আর টবগুলো মুছে দেব, আর একটু রোদেও দিতে হবে গাছগুলো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9:15। এখন থেকে আমি ব্লগটা আবার শুরু করলাম। পাখিদেরকে খেতে দিতে চলে এসেছি আমি, ওদেরকে দিয়েও দিলাম বিস্কুট, একটু পরেই ওরা চলে আসবে, আশেপাশেই আছে। আর শুধু এখন দিলে তো হবে না, দুপুরেও আবার দিতে হবে। ওরা এখন খেয়ে যায়, আবার দুপুরে এসেও কিচিরমিচির করতে থাকে দেখি, তখন আবার আমি যখন বুঝতে পারি ওরা এসেছে তখন আবার খেতে দিয়ে দিই। আর দেখো বাইরের দিকটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বসন্তকাল যে চলে এসেছে সামনে, সেটা দেখেই বুঝতে পারা যায়। আকাশটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়, হালকা ঘোলা ঘোলা আছে, তার সাথে আছে হাওয়া। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই পাখি চলে এসেছে, দেখো ওই যে খাচ্ছে। আমাকে দেখে আবার ভয়ে উড়ে পালালো। আমি চলে যাই ঘরে, আমরাও চা খেয়ে নিই। এখন যদি ওখানে আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওরা আর খাবে না। আর দেখো চলে এলাম ঘরে। এই যে রিজুর বাবাকে চা দিয়ে দিয়েছি, আমার চাটা এখানে রয়ে গেছে। এখন চা বিস্কুট নিয়ে আমি বসে পড়বো চা খেতে। আমার চা খাওয়া হয়ে গেছে, আর দেখো একদিকে বসিয়ে দিয়েছি ভাত। একবারে দুপুর আর সকাল দুবেলার জন্যই বসিয়েছি। আর এইদিকে দেখো তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। কাল দিদি এগুলো কেটে দিয়ে গেছিলো, তো এক এক করে এখন আমি এগুলো রান্না করে নেব। ভাত আমার হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আর এইদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই যে গ্যাস অফ করে দিয়েছি আমি। আর এইদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ডালটা না অনেকক্ষণ থেকে সেদ্ধ হচ্ছে, জানি না কেন আজকে এত দেরি হচ্ছে। তরকারি রান্না করা আমার হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি দণ্ডকলস পাতা আর বেগুন দিয়ে ভাজা। তো এটা আমি কালো করেছিলাম, অল্প একটু পাতা রয়ে গেছিলো, অনেকটা পরিমাণে হয়ে যাবে বলে অল্প আমি রেখে দিয়েছিলাম, সেটা আজ করে নিচ্ছি। এখানে দেখো প্রেসার কুকারে আমি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ঢাকনাটা দেওয়ার সময় দেখি উপচে পড়ে যাচ্ছে, জানি না অনেকটা পরিমাণে দিয়েছি বলে এরকম হচ্ছে কিনা। তো আমি ঢাকনা খুলে দিয়ে এমনি সেদ্ধ করে নিলাম। আর এইদিকে কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি ডালটা ফোড়ন দেবো বলে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব যে সেদ্ধ হয়েছে তা নয়। তো আমি অনেকক্ষণ থেকে সেদ্ধ করেছি, সেটা আর হবে না মনে হচ্ছে, তো সেভাবেই আমি ফোড়ন দিয়ে দেবো। ডাল আমার নামানো হয়ে গেছে, এবার আমি ডিমের ঝোল রান্না করে নেব। আর এই যে ছোটো আলুগুলো, এগুলো দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি এই সময়টা যখন ছোটো আলু পাওয়া যায় তখন কিন্তু আমি ডিমের ঝোল বেশিরভাগ সময় ছোটো আলু দিয়ে করি, ভালো লাগে খেতে। আর যখন এই ছোটো আলুগুলো থাকবে না তখন তো বড় আলু দিয়েই খেতে হবে, কিছু করার নেই। তো যতদিন সম্ভব এই আলুটা দিয়েই রান্না করার চেষ্টা করি। এই দিকে দেখো সিঙ্কে এখানে মাছ রাখা আছে, এগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হবে। সারা সপ্তাহের মাছ নিয়ে এসেছে, আমাদের তো সারা সপ্তাহে আর বাজার করার সময়
থাকে না, সপ্তাহে শনি আর রবি এই দুটো দিনই পাওয়া যায় বাজার করার মতো। বেশিরভাগ শনিবারই আমাদের সব বাজার করে আনা হয়, কারণ রবিবারটা তাহলে একটু বিশ্রাম পাওয়া যায়। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর রিজুর বাবা কিন্তু পুজো দিয়েছে, আমি দেইনি। এখন আমি স্নান করে প্রণাম করতে এসেছি। আর বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।